ইমো অ্যাকাউন্ট খোলার সময় ভেরিফিকেশন কোড আসে না। এই সমস্যার 100% সমাধান কিভাবে করবেন আজকের এই ভিডিওটি থেকে জানতে পারবেন। আমি জানি আপনারা এ বিষয়ে অনেক ভিডিও দেখেছেন, কিন্তু আপনারা কখনো সমাধান করতে পারেননি। তাহলে এই ভিডিওটি কন্টিনিউ করেন। এই ভিডিওটির মাধ্যমে আপনারা ইমোতে ভেরিফিকেশন কোড আসতেছে না, এর সমস্যার 100% সমাধান আপনারা করে নিতে পারবেন। আমি সেই জন্য ভিডিওটি প্রথমতে আপনাকে দেখাবো। আপনারা ধৈর্য সহকারে যদি দেখেন তাহলে 100% আপনাদের ইমোতে ভেরিফিকেশন কোড আসতেছে না, এই সমস্যার সমাধান হবে। কিভাবে করবেন চলুন সেটাই দেখিয়ে দিই। দেখুন, সেজন্য আপনারা সর্বপ্রথম যে কাজটি করবেন, আপনাদের ইমো অ্যাপ যদি না থাকে তাহলে গুগল প্লে স্টোর থেকে ইমো অ্যাপটি প্রথমে ইনস্টল করে নেবেন। আর যদি থাকে তাহলে আপনাদের ইমো অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেবেন। আমি এখান থেকে ইমো অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিচ্ছি। তাহলে এরকম ইন্টারফেসে নিয়ে আসবে। এখানে যে অপশানটি দেখতে পাবেন এগ্রি, প্রথমে আপনি এই এগ্রি এই অপশানের উপর ক্লিক করবেন। আর তাহলে আপনাকে এরকম ইন্টারফেসে নিয়ে আসবে। এখন অ্যালাও বাটন দেখতে পাবেন, এই অ্যালাও বাটনের উপর ক্লিক করবেন। এখন প্রথমে এখান থেকে আপনি কান্ট্রি সিলেক্ট করে নেবেন। আপনি যে দেশ থেকে দেখতেছেন বা যে দেশ থেকে চেষ্টা করতেছেন সেই দেশটি এখান থেকে আপনারা সিলেক্ট করে দিবেন। আমি বাংলাদেশ থেকে দেখতেছি, সেই জন্য এখান থেকে বাংলাদেশ সিলেক্ট করে দিচ্ছি। বাংলাদেশ সিলেক্ট করা হয়ে গেলে এখান থেকে অবশ্যই এখান থেকে আপনারা বাংলাদেশি নম্বরটি দিয়ে দিবেন। অর্থাৎ আপনার যে দেশে আছেন সেই দেশের নম্বরটি এখানে আপনাকে দিয়ে দিতে হবে। আমি এখন এখান থেকে নম্বরটি দিয়ে দিচ্ছি। এখানে আপনার নম্বরটি যে নম্বর দিয়ে আপনি ইমো খুলতে চাচ্ছেন বা যে নম্বরে আপনি ইমো অ্যাকাউন্ট লগ ইন করতে গেলে ভেরিফিকেশন কোড আসতেছে না, সেই নম্বরটি দেওয়ার পর এখান থেকে টিক চিহ্নতে ক্লিক করবেন। তাহলে এখান থেকে ওকে চিহ্ন চলে আসবে। আপনি এখন এখান থেকে ওকে বাটনের উপর ক্লিক করবেন। এখানে পারমিশন চাইবে, এই পারমিশন অ্যালাউ করা দেওয়ার জন্য আবারও ওকে বাটনে ক্লিক করবেন। আবারও এখান থেকে অ্যালাউ বাটন আসবে, জাস্ট অ্যালাউ বাটনের উপর ক্লিক করবেন। তাহলে আপনাকে এরকম ইন্টারফেসে নিয়ে আসবে। এখন এখান থেকে লক্ষ্য করে দেখেন, এখানে কোড পাঠানোর সিস্টেম কিন্তু এখানে চলে এসেছে। আর এখানে রয়েছে যে আপনাদের কোড আসতেছে না, এর মূল কারণ এখানে দেখেন স্পষ্ট করে লিখে দিয়েছে, এখানে আপনাদের ডিভাইসে পাঠাবে, কিন্তু কোনো নম্বরে বা কোথায় পাঠাবে সেটা কিন্তু উল্লেখ নাই। এখন আপনাকে নম্বরে কোড নেওয়ার জন্য এই নিচে যে দেখতে পাবেন যে চেঞ্জ, আমি মার্ক করে দেখে দিচ্ছি, আপনারা একটু লক্ষ্য করে দেখে দেখেন। এখান থেকে যে নিচে যে চেঞ্জ ভেরিফিকেশন কোড অপশান যেটা আছে, এটা আপনারা এটার উপর ক্লিক করবেন। যখন চেঞ্জ এটার উপর যখন ক্লিক করবেন তখন আগে আপনাদের ফোনের নাম্বারে কোড যাবে। তার আগে পর্যন্ত কিন্তু আপনাদের নাম্বারে কোড যাবে না। তাই আমি দেখতে পাচ্ছেন এটা আমি এখান থেকে সিলেক্ট করে দিয়েছি। একটু অপেক্ষা করলেই আপনারা দেখতে পাবেন এখান থেকে কিন্তু আপনাদের কোড চলে আসবে। দেখতে পাচ্ছেন আমার এখান থেকে কিন্তু কোড চলে এসেছে, সেটা অটো ফিল আপ হয়ে গেছে। আর সাথে সাথে দেখতে পাচ্ছেন এখান থেকে অ্যালাও বাটন চাইছে, এই অ্যালাও বাটনের উপর এখান থেকে ক্লিক করে দেবেন। যখন এখান থেকে আপনি অ্যালাও বাটনের উপর ক্লিক করবেন, দেখতে পাবেন আপনার ইমো অ্যাকাউন্ট, যে পুরাতন যে ইমো অ্যাকাউন্ট আছে সেই পুরাতন ইমো অ্যাকাউন্ট বা যেটা লগ ইন করতে চাচ্ছিলেন সেই ইমো অ্যাকাউন্ট কিন্তু এখান থেকে লগ ইন হয়ে যাবে। আশা করি বুঝতে পেরেছেন। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি। আপনার ভিডিওটি দেখে যদি কাজ হয়ে থাকে তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এরকম প্রয়োজনীয় ভিডিওগুলো সবসময় পাওয়ার জন্য। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। দেখা হবে নতুন কোনো একটি ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন।